গ্যালারিতে চোখ রাখলেই বোঝা যাচ্ছিল লাল জার্সিধারী সমর্থকদের দখলেই পুরো স্টেডিয়াম। প্রিয় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো শেষ বিশ্বকাপ বলে কথা, তাই তো আবেগ নিয়ে মাঠে হাজির হয়েছিলেন পর্তুগাল সমর্থকেরা। তবে প্রত্যাশিত জয় পায়নি তাদের দল। ম্যাচের শুরু থেকেই বলের দখল ছিল পর্তুগালের। প্রথম 5 মিনিটে 95% সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে তারা। বাম প্রান্ত থেকে পেদ্রো নেতোর বাড়ানো ক্রসে মাথা ছুঁয়ে 5 মিনিটে গোলের খাতা খোলেন জোয়াও পেদ্রো। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। গোল হজমের পর ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করে ডিয়ার কঙ্গো। 10 মিনিটের মাথায় ইওনে উইসা দূরপাল্লার এক শট নিলে তার লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর চলে অনেকটা সময়, দুই দলেই ব্যস্ত আক্রমণ এবং পাল্টা আক্রমণে। তবে প্রথমার্ধে যোগ করার সময়ে কর্নার থেকে আসা বলে দুর্দান্ত হেডে সমতা ফেরান উইসাই। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় পর্তুগাল। 55 মিনিটে ব্রুনো ফার্নান্দেসের পাস থেকে গড়া আক্রমণে বল পান জোয়াও ক্যান্সেলো। বল শূন্যে থাকতে ওভারহেড একটি কিক নেন তিনি, বল জালেও জড়ালো। তবে এই গোলের আনন্দ উদযাপনের আগেই রেফারি জানিয়ে দেন তা অফসাইড। 68 মিনিটে ফ্রান্সিসকোর পাস থেকে রোনালদোর সামনে আসে এক সুবর্ণ সুযোগ, কিন্তু সেই পাস নাগালের বাইরে গেলে শট নিতে ব্যর্থ হন CR7। এর ঠিক 6 মিনিট পর আবারও ফ্রান্সিসকোর তৈরি সুযোগ থেকে পোস্ট লক্ষ্য করে শট নেন রোনালদো। তবে বল এবারও চলে যায় মাঠের বাইরে। শেষ দিকে একের পর এক আক্রমণ করেও আর গোলের দেখা পায়নি পর্তুগিজরা। ফলে 1-1 সমতায় শেষ হয় ম্যাচ, আর বিশ্বকাপ অভিযান শুরু হয় দুই দলের পয়েন্ট ভাগাভাগির মধ্য দিয়ে। জুবের হোসেন বাপ্পি, কালের কণ্ঠ।